আমার একবার জিজ্ঞাসা আপনারা বলবেন বলে আজকে শক্ত মৌলবী আইন, আমি কই কি তো শক্ত আর নরম কিতা কম আছে না, ওই যারা দূর থেকে আইব আমিও না হাইন যে মৌলবী আইন জ্বালা হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা তো হলো কিছু, আমি মানুষ কিছু পাইতেছি সন্ধ্যার পরে বাংলার জমিনে কিছু কিছু এলাকা আছে মৌলবীর ওয়াজ লাগায় আয় বিদ্যা দায়রা বান্ধা হয় না, ইমনটা তো নেই। আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক হয়েছে আলহামদুলিল্লাহ কম, কিন্তু যারা আসতে পারে নাই তাদেরকে বলতেছি যে আপনারা জলদি করে দৌড়ে দৌড়ে অনুগ্রহপূর্বক আজকের এই মাহফিলের হক আদায়ের উদ্দেশ্যে চলে আসুন, কারণ মাহফিলের যে গুরুত্বটা কত আহারে। আর এই হাইন্দা মৌলবী হইলে কি হয়েছে, আর 12 ডাক্তার মৌলবী হয়েছে কি হয়েছে, এই 3Gর মৌলবী, টেম্পুর মৌলবী, অটোর মৌলবী, আর হেলিকপ্টারের মৌলবী, এইগুলি দেখার বিষয় না। দেখার বিষয় হইল যে কার কাছ থেকে কি কথাটা না জানি কোন কথার দ্বারা আল্লাহ জিন্দেগি পাল্টাই দিতে পারেন, অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিতে পারেন, ঠিক কিনা জোরে করেন। ও খানজা মৌলবী, ও হেলিকপ্টারের মৌলবী হোক, অটোর মৌলবী, যেটা মন সেটা এবার সে বক্তব্যের শিক্ষক হোক, মুয়াজ্জিন সাহেব হোক, এরপরে মূল্য কম না, ঠিক কিনা জোরে করেন। এই কেসির ধর্ম, কেসি দেয় কাপড় কাটা আর কুড়াল দিয়ে লাকড়ি কাটা, এই কুড়াল দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কাপড় কাটন যেত না, যত দাঁড়ানো হোক, ঠিক কিনা জোরে কর। আর এই কেসি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো লাকড়ি কাটন যেত না। তাইলে কুড়ালের দাম কুড়ালের জায়গাটা আছে, কেসির দাম কেসির জায়গাটা আছে, কোনোটারই ইটেটা ফেলা দেন যেত না, ঠিক না ঠিক? এই জন্য এরপরও শুরু করো বাতিদা তুমি না আমদার হই ভাই, ওই বাতি ওইলে কি ইমন মনে করোটাই স্বাভাবিক। গড় কি মুরগ ডাল কি বরাবর হ্যাঁ, গড়ের মুরগা ডালের মতন, ঠিক কিনা ছিল। এরপরে মানুষগুলি কেমনে বই রইল। আমি আপনাদেরকে ভাই, আমার বাবারা, আমার চাচারা যারা আছেন, অনুগ্রহপূর্বক চলে আসুন, টাইম শেষ হয়ে যাইতেছে। উলামায়ে কেরামগণ, দাওয়াতি মেহমানগণ একের পর এক আসবেন ইনশাআল্লাহ, কিন্তু যারা আসতেছেন না, যারা আসছেন সকলের মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। এই মাহফিলের যে গুরুত্বটা কত বলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ইলমে ওয়াহি, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটার দাম কত কত গুরুত্ব দিয়েছেন। হযরতে নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশেষ এক ছাত্র, তিনি একবার তার সঙ্গীদেরকে বলতেছেন, আমার সন্তান ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। বলুন কি, তথাপি আপনি এখানে ক্লাসে আসছেন? আমি এসেছি আমার এই সন্তানকে, যার নাম হইল ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশেষ এক ছাত্র হযরতে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি এই কথা বলতেছেন, আমার পোলাটা মারা গেছে, তুই হেন আইলেন কেমনে? তার কি অবস্থা হবে? আমি আমার ভাই, আমার ভাতিজা, আত্মীয় স্বজনের কাছে আমি জিম্মা দিয়ে এসেছি আমার সন্তানের। আজকে না আসলে তো পারতেন, ঠিক আছে, না আসলে পারতাম, কিন্তু আমার উস্তাদ হযরত নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা এই ক্লাস বিদায় নিয়ে গেলে আমি যে বিদ্যাটা থেকে বঞ্চিত হইব, যে কিছু শিখতে পারতাম, এটার থেকে বঞ্চিত হইলে পরে আমি আবু ইউসুফ সারাটা জীবন আফসোস করা লাগতো। সন্তান মারা গেছে, আত্মীয় স্বজন ভাই ব্রাদারের কাছে জিম্মা দিয়েছে যে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো। আমার ক্লাস শিখতে গেলে আমার প্রিয় মুর্শিদ, আমার উস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার ক্লাসটা ছুটতে গেলে যে জিনিসটা আমার কাছ থেকে ছুটে যাবে, আমি যেটা থেকে বঞ্চিত হমু, এই ইলম থেকে, এই জ্ঞানের থেকে, এই আফসোসটা যদি ছুটতে থাকে, তাহলে সারাটা জীবন থেকে যাবে আমি আবু ইউসুফের কথা।
এই জন্য সন্তান মারা গেলে বড় ক্লাস বাদ দে না। আর আমরা গড়ের গড় এমন একটা মেলা, এমন একটা ওলামায়ে কেরামের মজলিস, এমন এক জান্নাতের বাগান, যে জান্নাতের বাগানের ব্যাপারে বলা হয়েছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিনের মজলিসের আমলওয়ালাদের আমলের ব্যাপারে বলা হয়েছে একটু সময় বসা 60 বছর নফল ইবাদত বন্দেগীর চেয়ে উত্তম। সামান্য মোবাইলের অফারের লাগে চশমাটা লাগাই দে, হ্যাঁ অফার আসেনি, এটা অফার হিটা অফার, আঙ্গুলটা গুতাই গুতাই হালে অফার বিচারে। এই মোবাইলের অফারের লাগে আমি আপনি অত পাগল। আর 60 বছর নফল ইবাদত বন্দেগীর সব পাওয়া যায় তো যে জাগবার মধ্যে বইলে অল্প সময় ইমন অফারলা আমার কাছে মঞ্জুর না। বোঝা গেল কথা বলে কি আছে, ঠিক কিনা জোরে কও।